ময়মনসিংহের তারুণ্য সংস্কৃতি চর্চার সঙ্গে স্মরণে রেখেছেন মুক্তিযুদ্ধ, শ্রদ্ধার সঙ্গে মনে রেখেছেন মুক্তিযোদ্ধাদের। বলছেন, মুক্তিযুদ্ধ না হলে দেশ হতো না, দেশ না হলে মায়ের ভাষায় গানও হতো না। তরুণদের এই প্রয়াস জনপ্রিয় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সহকর্মী পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ মুক্ত হয় 1971 সালের 10 ডিসেম্বর। শম্ভুগঞ্জ ব্রিজ পার হয়ে এসে মুক্তিযোদ্ধারা ময়মনসিংহ মুক্ত করেছিলেন। বিনিময়ে জীবন দিয়েছেন অসংখ্য তরুণ। সেই তরুণদের বিজয় গাথা বহন করছেন আজকের কিছু তরুণ। তাদের বার্তা পৌঁছে দিচ্ছেন আজ ও আগামীর তারুণ্যের কাছে। তাদের কারো বাড়ি সিরাজগঞ্জ, কারো নেত্রকোনায়, কারো ময়মনসিংহ। একজন বাজায় উকুলেলে, একজন গিটার আর অন্যজন ডারবুকা। তাদের সম্পর্ক তৈরি হয়েছে গান করতে গিয়েই। সেই সম্পর্কই এখন সুরে, গানে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করেছে দর্শক, শ্রোতা ও অনুসারী। তাদের গানের আড্ডা বেশিরভাগ সময়ই বসে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ব্রহ্মপুত্রের পাড়ে সেই গানে থাকে দেশ ও মুক্তিযুদ্ধ। সেহেতু আমরা মিউজিকটাকে অনেক ভালোবাসি, ঠিক আছে। মিউজিকটা আমাদের ছোটোবেলা থেকেই করা, বাট ওর সাথে আমার পরিচয় প্রায় 1-1.5 বছর আগে, ঠিক আছে। ও ইকুয়াল বাজতো, আমি গিটার প্লে করতাম। যেহেতু সুর যেহেতু একটা মনের ভিতর গাইতে গেছে, সেই জন্য আর কি তার সাথে দেখা হয়েছে, তার সাথে একটা টিম একটা টিমের মতো গঠন করছি। তাদের প্রতি আসলে আমরা আজন্ম কৃতজ্ঞ। আর তারা যদি এত কষ্ট করে যুদ্ধ না করতো তাহলে আমরা আজকে স্বাধীন হতাম না। আর স্বাধীন না হলে তো অবশ্যই আমরা স্বাধীনভাবে বাঁচতে পারতাম না, পরাধীন থাকতাম। অন্যের কথায়, অন্যের অর্ডারে আমাদেরকে চলতে হতো সারা জীবন। এই জন্য আসলে তাদেরকে আমরা পরম শ্রদ্ধায় সবসময় স্মরণ করি। তারা জানান, সংস্কৃতি চর্চায় তারা যেমন আগ্রহী, তেমনই আগ্রহী মুক্তিযুদ্ধ ও মুক্তমনা বাংলাদেশ বিনির্মাণে। 9 মাসের যুদ্ধের ভিতর দিয়ে আমরা একটা ভূখণ্ড পাইছি, একটা সার্বভৌমত্ব পাইছি, স্বাধীনতা পাইছি। সেই স্বাধীনতার যে চেতনাটা, সেটা তারা উপলব্ধি করে। এখন আপনি হয়তো তাদেরকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করি, কিন্তু তারা যে একটা রাষ্ট্রের নাগরিক, বাংলাদেশ বলতে একটা ভূখণ্ডের অধিকারের ভিতরে তার যে অংশীদারিত্ব আছে, এই জিনিসটা কিন্তু তাদের ভিতরে আছে। 2023 সাল থেকে একসঙ্গে গান করছেন মাকরুন হাসান, তৌমিক রায় ও সাকিব মিয়া। হাসান আহমেদ, 71।